সেন্সাস বা জনগণনার কাজে নিযুক্ত শিক্ষক এবং শিক্ষিকারা বা শিক্ষাকর্মী থেকে শুরু করে বিভিন্ন কর্মচারী যারা আছেন তারা অন ডিউটি পাবেন কি না, তো সেই সমস্যার কিন্তু সমাধান আজকে ঘটে গেল। দেখুন, আমি আগেই আপনাদের বলেছিলাম যে এই যে একটা অমানবিক অর্ডার, যে অমানবিক অর্ডারটি গভর্নমেন্টের তরফ থেকে করা হয়েছিল, যে সেন্সাসের ডিউটির পাশাপাশি স্কুলের পঠন পাঠন যাতে হ্যাম্পার না হয়, তো সেই বিষয়েও সেটাকে কন্টিনিউ করে যাওয়ার যে একটি অর্ডার, সেটা কিন্তু আমি আগেই বলেছিলাম যে এটি কোনোভাবেই টিকবে না। দেখুন, এর পেছনে একটি কারণ ছিল। কারণ হচ্ছে যে কোনো অর্ডার সেটাকে টিকতে গেলে, সেটাকে ভ্যালিড হতে গেলে তার একটা ভিত কিন্তু আপনাকে থাকতে হবে। তার ভিত্তি বা ভিত যদি কিছু না থাকে তাহলে কিন্তু সেই অর্ডারটাকে টেকানো খুব মুশকিল। মানে আমি বলতে চাইছি যে যে অর্ডারটি হয়েছিল সেটি কিন্তু সেন্সাসের যে আইন, সে আইনের একদম পরিপন্থী। তাই আমি আগেই উল্লেখ করেছিলাম যে এই অমানবিক অর্ডার কিন্তু কোনোভাবেই টিকতে পারে না। কারণ আমরা জানি যে সেন্সাস অ্যাক্ট 1948-এর যে 15A যে ধারা, তো সেখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করা আছে যে সেন্সাসের কাজের সাথে যুক্ত যে সমস্ত কর্মীরা থাকবেন তাদের সেন্সাসের জন্য যে সমস্ত কাজের সময়সীমা, সেই সময়টাকে কিন্তু অন ডিউটি হিসাবে গণ্য করতে হবে। তো সেটাই কিন্তু আজকে তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পেলাম সম্মানীয় হাইকোর্টের তরফ থেকে যে জাজমেন্টটি এসছে, সেই জাজমেন্টে কিন্তু তার আমরা প্রতিফলনটা দেখতে পেলাম। তো চলুন, এই জাজমেন্ট কপিতে ঠিক কী উল্লেখ করেছে খুব সংক্ষেপে আমি আপনাদের একদম পরিষ্কার করে বিষয়টাকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, একদম সরাসরি অর্ডার কপিটি আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যার দেখুন এখানে পিটিশনার কেসের যে নাম্বার, সেই নাম্বারগুলি উল্লেখ করা আছে এবং সম্মানীয় বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে কিন্তু এই মামলাটির হিয়ারিং চলছিল। আজকে তার ফাইনাল জাজমেন্ট কিন্তু এসছে। এখানে যে পিটিশনার যারা ছিলেন, তো তাদের তরফ থেকে যে সমস্ত সম্মানীয় অ্যাডভোকেট ছিলেন, সম্মানীয় সুবীর সান্যাল মহাশয় থেকে শুরু করে রাতুল বিশ্বাস, এনারা ছিলেন। আর একটা যে পিটিশন ছিল, তো সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট ফিরদৌস শামীম, গোপা বিশ্বাস থেকে শুরু করে এনারা ছিলেন। এবং রাজ্যের তরফ থেকে মূলত ছিলেন যে অ্যাডভোকেট জেনারেল নতুন যিনি হয়েছেন সুরজিৎ নাথ মিত্র থেকে লোকনাথ চ্যাটার্জি, এনারা কিন্তু ছিলেন। এইবার এখানে প্রথম দিকে যে বিষয়গুলি ছিল যে কীভাবে হিয়ারিং হয়েছে, পরপর কার কী বক্তব্য ছিল রাজ্যের পিটিশনারদের, সেগুলি কিন্তু উল্লেখ করা আছে। কিন্তু একদম মূল যে অংশটা, সেই অংশটায় আমরা যদি চলে যাই, সেখানে মাত্র 3টি পয়েন্টের মাধ্যমে কিন্তু পুরো বিষয়টাকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। আমিও আপনাদের সামনে যথাযথ ব্যাখ্যা দেওয়ার কিন্তু চেষ্টা করছি। দেখুন, এখানে জাজমেন্টের যে মূল অংশ, সেখানে 3টি পয়েন্ট। তার মধ্যে প্রথম পয়েন্টে কি বলেছে না, দ্য ডিরেক্টর অফ সেন্সাস অপারেশনস অ্যান্ড দ্য চার্জ অফিসার, ইফ দে ইন্টেন্ডিং টু টেক দ্য সার্ভিস অফ দ্য পিটিশনার্স হু আর ওয়ার্কিং অ্যাজ আ টিচার, দে শ্যাল স্পেসিফাই দ্য ডেট, time and place of the census work to be executed by the petitioners to the head of the institution of the petitioners, and if any request is received by the head of the institution, the head of the school shall make necessary arrangement to allow the petitioners to go for the census work and to make necessary alternative arrangement within the available teachers in their respective schools, and the education of the students shall not be affected। মানে পরিষ্কার কথা, এই পয়েন্টটাই হয়তো অনেকে কনফিউজড হয়ে যাচ্ছে। দেখুন, এখানে পরিষ্কার কথা হচ্ছে কিছু পিটিশনার তারা মামলা করছিলেন, তাদের বক্তব্য ছিল যে সেন্সাসের কাজ আমাদের দেওয়া হয়েছে এবং একই সাথে আমাদের স্কুলও যেতে হচ্ছে, তো সেখানে অন ডিউটি সংক্রান্ত একটা প্রবলেম চলছিল, তো সেই হিসাবে তারা কিন্তু মামলা ফাইল করে। এবং কোর্টের পরিষ্কার নির্দেশ যে সেন্সাসের কাজের সঙ্গে যুক্ত যে সমস্ত অফিসার আছেন, মানে এখানে মূলত দ্য ডিরেক্টর অফ সেন্সাস অপারেশনস অথবা যা চার্জ অফিসার যারা আছেন, তাদেরকে একদম পরিষ্কার অর্ডার দিচ্ছে কোর্ট। কি বলছে না, যদি তারা চায় যে এই সমস্ত শিক্ষক শিক্ষিকা না, যে সমস্ত পিটিশনার যারা হয়েছিলেন, যারা মামলাটি করেছিলেন, যে তাদেরকে এই সেন্সাসের ডিউটি করাতে বা সেন্সাস কাজের মধ্যে তারা ইনভলভ করতে চায়, তাহলে অবশ্যই তাদেরকে একটা চিঠি করতে হবে হেড অফ দ্য ইনস্টিটিউটকে এবং বলতে হবে যে যে সমস্ত শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা হচ্ছে তাদের ঠিক কোন সময় থেকে কোন সময়, কত দিন ধরে কোন সময়ে তারা নিযুক্ত করছেন, এই বিষয়ে কিন্তু একটা চিঠি করতে হবে। এখানে কিন্তু সম্পূর্ণ পিটিশনারদের কথা বলা হচ্ছে এই পয়েন্টটাতে। এবং তারপর যদি কোনো অনুরোধ করার থাকে, হেড টিচার যারা আছেন, HM যারা আছেন বা HOI যারা আছেন, তারা কিন্তু তাদের কথাটা রাখবেন এবং HOI বা HMকে বাকি যে টিচার আছে তার মাধ্যমে কিন্তু ক্লাস বা স্কুল পরিচালনার একটা ব্যবস্থা করতে হবে। তার মানে এখানে যে পিটিশনার ছিলেন তাদের সমস্যার সমাধান কিন্তু হয়ে গেল। এটা সম্পূর্ণরূপে যারা কেস করেছিলেন, যাদের মধ্যে জটিলতা তৈরি হয়েছিল, যাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল, তাদের বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে গেল। এবার দেখুন দ্বিতীয় পয়েন্ট
পয়েন্টে কি বলছে না, ইফ দ্য টিচার্স আর ডেপুটেড ফর সেন্সাস ডিউটি দে শ্যাল বি ট্রিটেড অ্যাজ অন ডিউটি ইন টার্মস অফ সেকশন 15A অফ সেন্সাস অ্যাক্ট। আর বাকি ইন জেনারেল সবার ক্ষেত্রে কিন্তু যারা সেন্সাস কাজের ক্ষেত্রে নিযুক্ত হবেন তাদের প্রত্যেকের জন্য কিন্তু অন ডিউটি হিসাবে দেওয়া হবে। তার পাশাপাশি 3 নম্বর পয়েন্টে এটাও বলছে যে ইফ দ্য সেন্সাস অথরিটিজ অর স্কুল অথরিটিজ ডেপুট এনি টিচার্স ফর সেন্সাস ওয়ার্কস নো টিচার শ্যাল ডিনাই টু পারফর্ম দেয়ার সেন্সাস ওয়ার্ক অ্যাসাইন টু দেম। এবং এটাও উল্লেখ করছে যদি কোনো শিক্ষককে স্কুল অথবা সেন্সাস অথরিটি সেন্সাস কাজের সঙ্গে নিযুক্ত করে তাহলে তিনিও কিন্তু ডিনাই করতে পারবেন না। তার মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সমস্ত পিটিশনার যাদেরকে নিয়ে জটিলতা চলছিল তো তারা পরিষ্কার হচ্ছে, তারা সেই জটিলতা মুক্ত হলেন। এক্ষেত্রে যে চার্জ অফিসার আছেন বা যারা অফিসার আছেন তারা স্কুলকে চিঠি করবেন, স্কুল সেই মতো ব্যবস্থা করে যে সমস্ত শিক্ষকদের বা শিক্ষাকর্মীদের ডিউটি পড়েছে তাদেরকে ডিউটিতে পাঠাবে। দ্বিতীয় হচ্ছে প্রত্যেক শিক্ষক যারা নিযুক্ত হয়েছেন তারা যেতে বাধ্য এই কাজের জন্য। এবং তৃতীয় নম্বর হচ্ছে যে প্রত্যেকে এর জন্য কিন্তু অন ডিউটি পাবেন। তো এইটুকুই আমার যতটুকু আমি বুঝতে পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।